তুই ঠিকই বলেছিস, আমি এই গ্রামের আর কাউকে মরতে দেবো না। এই তোমরা সবাই প্রস্তুত হও। পল্লবীকে তুই কেন মারলি? ও তো কোনো দোষ করেনি। তোকে তো আমি আগেই বলেছি এই গ্রামের আমি কাউকে বাঁচতে দেবো। আরে ও তো এই গ্রামেরও না, তাহলে ওর অপরাধটা কি? ওর অপরাধ একটাই, ও এই বাড়ির আত্মীয়। এই বাড়ির আত্মীয় থেকে শুরু করে গ্রামের সবাইকে শেষ করে দেবো। আমি বেঁচে থাকতে এই বাড়ির কেন, গ্রামের মানুষের ক্ষতি করতে পারবি না? কি? হ্যাঁ। এসব তুই কি বলছিস? যারা আমাদের আব্বা আমাকে পুড়িয়ে মেরেছে তাদের তুই প্রতিশোধ নিবি নি? তোর মতো প্রতিশোধের আগুন আমার মধ্যেও ছিল, কিন্তু এদের ভালোবাসা পেয়ে সে আগুন নিভে গেছে। আজ থেকে রিয়াজের বাবা মাই আমার বাবা মা, আর এই গ্রামের প্রত্যেকটা মানুষ আমার আপনজন। তাই বলছি তুই এখান থেকে চলে যা। তুই এদের মিথ্যে ভালোবাসা পেয়ে সব ভুলে গেলি? তুই ভুলে যেতে পারিস, কিন্তু আমি আজ রাতেই রিয়াদের মাকে শেষ করে দেবো। আল্লাহ আটকাস। মা, কি ব্যাপার মা, এত রাতে আমার ঘরে? তুমি এখনো ঘুমাওনি? আমার ঘুম আসছে না, শুধু মায়ের কথা মনে পড়ছে। ওরে আমার সোনা, তুমি আমার কাছে আসো। साथिया माहिया बरसा दे इश्का की। কি রে, সারা রাত জেগে তো রিয়াজের মাকে বাঁচিয়ে দিলি, আজ রাতে কিভাবে বাঁচাবি? আজকে আমি রিয়াজের মার কাছে থাকবো, দেখি তুই কি করতে পারি। ওইদিকে রিয়াজের মাকে পাহারা দিবি, এইদিকে আমি রিয়াজের বাপকে শেষ করে দেবো। আর যদি তুই রিয়াজের বাপকে পাহারা দিস, ওইদিকে আমি রিয়াজকে শেষ করে দেবো। দেখি তুই কাকে বাঁচাতে পারিস। তুই যদি রিয়াজের কোনো ক্ষতি করিস, তোকে কিন্তু আমি ভাই বলে মানবো না, তোকেও আমি শেষ করে দেবো। সেটা সময় হলে দেখা যাবে কে কাকে মারে। রিয়াজ, আজ আমি তোমাকে সব সত্যি কথা বলতে চাই। থাক, কিছু বলার দরকার নেই, আমি সব জেনে গেছি। তোমরা দুজনেই রাক্ষস, আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমার পরিবারের এই গ্রামকে শেষ করতে এসছো। হ্যাঁ, আমি রাক্ষস, আর এটাও ঠিক। আমি এখানে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু বিশ্বাস করো, তোমাদের ভালোবাসায়, তোমার বাবা মায়ের স্নেহ আদর পেয়ে আমার মধ্যে থাকা সেই প্রতিশোধের আগুন নিভে গেছে। কিন্তু আমার ভাইয়ের মধ্যে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে। ও গ্রামের কাউকে ছাড়বে না। রিয়াজ, তুমি যেভাবেই হোক ওকে আটকাও। তুমি কোনো চিন্তা করো না, ও কারোর কোনো ক্ষতি করতে পারবে না। রোহন, তুমি যে বলে আমার ছেলে জঙ্গলে আছে, আমার ছেলে কোথায়? আমার ছেলে কোনো ক্ষতি হয়নি তো? আজ বুঝতে পারছিস আপনজন হারালে কতটা কষ্ট হয়? ঠিক সেদিন আমার এতটাই কষ্ট হয়েছিল, সেদিন তুই আমার বাবা মাকে পুড়ে মেরেছিলি। কে তুই? আজ থেকে 12 বছর আগে যাদেরকে তুই পুড়ে মেরেছিলি, আমি তাদেরই সন্তান। তাহলে তুই সে রাক্ষসের বাচ্চা? তোদের এই গ্রামটা আমি শ্মশান বানিয়ে ছাড়বো। তুই না? হ্যাঁ, ও আমার বোন। শুধুমাত্র ওর কারণের জন্য তোরা এখনো বেঁচে আছিস। তোদের মিথ্যে ভালোবাসা প্রলোভনে পড়ে ও আমার সাথে শত্রুতা করেছে। ও যতই তোদেরকে বাঁচানোর চেষ্টা করুক, তোদেরকে কেউ বাঁচাইতে পারবে না। রিয়াজ করে আব্বা রোহনে জঙ্গলে দিকে গেছে, ও ওদেরকে রাক্ষস শেষ করে দেবে। তুই যে করে হোক ওদের নিয়ে আয়। রোহন, তোকে ভালো ভালো বলছি আব্বাকে ছেড়ে দে, তাহলে কিন্তু তোর পরিণাম খুব খারাপ হবে। ও তোর আব্বা হইতে পারে, কিন্তু ও আমার আব্বার খুনি, ওকে আমি ছাড়বো না। তুমি ঠিক আছে তো? ওই শয়তান আমার কিচ্ছু করতে পারেনি। তুই না? তুমি কোথায় যাচ্ছ? আমি আর তোমাদের মধ্যে থাকতে চাই না, কারণ আমি তো রাক্ষস। তাই আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি। না না, তুমি কেন চলে যাবে? তুমি তো আমাদের কোনো ক্ষতি করোনি, আজ তোমার জন্যই আমরা সবাই বেঁচে আছি। দেখো মা, তুমি মানুষকে অন্য কিছু তা আমরা জানতে চাইনি। আমরা শুধু এটা জানি তোমাকে আমরা অনেক ভালোবাসি, আর সারা জীবন ভালোবেসে যাবো। তোমাকে কোথাও যেতে দেবো না। চলো মা, বাড়ি চলো।